ক্রিকেটার সাকিব আমাদের সবার পছন্দের। ক্রিকেটার সাকিব আল হাসান আমাদের এখনো ভালোবাসার জায়গা। ক্রিকেটার সাকিবকে আমরা ছোটবেলা থেকে আমরা যারা বেড়ে উঠছি তারা সাকিব আল হাসানের খেলা দেখেই বেড়ে উঠছি। তার আরেকটা যে পরিচয়, সেই পরিচয়ের সূত্র ধরে তার নিরাপত্তা সরকার, বিসিবি এগুলো আসলে তাদের ব্যাপার। তারা নিশ্চয় তারা এটা সিদ্ধান্ত নেবে যে তারা তাকে নিরাপত্তা দিবে কি দিবে না। কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান আমাদের এখনও ভালোবাসার জায়গা। আমি স্পেসিফিকলি আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি খুব রেয়ারলি এরকম ওপেনিংয়ে থাকি এবং আমি সব কিছু বিচার বিশ্লেষণ যাচাই বাছাই করে তারপরে আসি। এই যাচাই বাছাই ছাড়া আমাদের কেউ পাবে না আসলে। মানে এরকম না যে আমরা টাকা দিল নিয়ে আসলো, এই সুযোগটা নাই। পট পরিবর্তনের পরে তো আসলে যে কোনো জিনিস আসলে একটু শুরু হইতে একটু সময় নেয়। তো হয়তো বা সেই সময়টাই নিচ্ছে, সব কিছু আবার বোঝাচ্ছে নতুন করে। হয়তো বা সে কারণে একটু আপনার কাছে মনে হচ্ছে যে কোনো কিছু হচ্ছে না। কাজ তো হচ্ছে, কাজের মতো। এটা কেন তারা কেন দূরে আছে এটা আমি জানি না, এটা তাদের ব্যাপার। তারা কেন গা ঢাকা দিয়েছে এটা তারা বলতে পারবে। আমি তো বলতে পারতেছি না কেন। খিচুড়ি আর ডিম ভাজি খুব ভালো পছন্দের খাবার আমার। আম্মার হাতের খিচুড়ি, ডিম ভাজি, সাথে যদি একটু শুটকির ভর্তা থাকে। ফ্যামিলির প্রত্যেকটা মুহূর্তই তো আসলে মনে রাখার মতো। আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এখানে যেটা শিখছি সেটা হচ্ছে খেদমত। ওই জিনিসটা আমার খুব পছন্দ। তো ওই তাবলি জামাতাটা ওই যে জিনিসটা আছে আর কি, যে খেদমত করা, তো ওই জিনিসটা আমার ভালো লাগছে অনেক। ওইখানে আসলে সেলিব্রিটি বলে আমাকে আলাদাভাবে রাখার কোনো কারণই নেই। এখানে আমরা সবাই এক। বন্যা পরিস্থিতির আগে আমরা নোয়াখালীতেও দেখছি, ফেনীতেও দেখছিলাম। সেখানে আমার ফাউন্ডেশন, ডাকবাক্স ফাউন্ডেশন, তারা কাজ করছে। এখন উত্তরবঙ্গতে আবার একটা সংকট তৈরি হয়েছে, সেখানেও আমার ফাউন্ডেশন কাজ করবে। এবং আমি মনে করি আমার মতো যাদের ফাউন্ডেশন নাই তারাও নিজের উদ্যোগে কাজ করতে পারে। যে যার উদ্যোগে যে সামর্থ্য মতো যেভাবে পারে তারা আগে আসতে হবে। মানে নোয়াখালীতে যখন গেছিল, নোয়াখালীতে আমার ঢাকা থেকে একটা টিম গেছে, বাকিটা নোয়াখালীর টিম কাজ করছে। কুমিল্লাতে যখন ছিল আমার ঢাকার টিম গেছিল, কুমিল্লার টিম তখন আমাদের সাথে কাজ করছে। এখন যদি আমরা উত্তরবঙ্গতে যাই তখন আমার ঢাকা টিম যাবে, তখন উত্তরবঙ্গ থেকেও মানুষজন আমাদের সাথে তখন একাত্মতা প্রকাশ করে। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই সেভাবে করে আসছে, এবং যার কারণে আমার ডাকবাক্স ফাউন্ডেশন আজকে এতদূর পর্যন্ত আসছে।